আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শাহাদাত হোসেন, আছি রোমানিয়া বোকারি শহর থেকে। আজ হচ্ছে 9 মার্চ 2026 সোমবার। আজকে আমার ফ্লাইট তুর্কিশ এয়ারে করে রোমানিয়া থেকে তুরস্ক লেওবার আছে 1 ঘন্টা 10 মিনিটের মতো। তুরস্ক থেকে ঢাকা। অলরেডি আমি অনলাইনে চেকিং করে ফেলছি, চেকিং ডান। আলহামদুলিল্লাহ, আমি দুইটাই উইন্ডো সিট পাইছি। স্বপ্ন যাবে বাড়ি আমার। এই ভিডিও গানের ব্যাকগ্রাউন্ডে দেওয়ার জন্য দীর্ঘ 3 বছর ধরে অপেক্ষা করতেছি। অবশেষে আমি দীর্ঘ 3 বছর পর যাচ্ছি আমার স্বপ্নের দেশ, আমার প্রিয় মাতৃভূমি মায়ের কাছে, আমার প্রিয়জনের কাছে। আশা করি সবাই সাথে থাকবেন। ভিডিও অলমোস্ট রেডি হয়েছি। এটা হচ্ছে আমার লুক, আউটলুক। এটা একটু টেনশনে আছি। আমার এখানে লাগেছে প্রায় 15 কিলোমিটার বেশি। আই হোপ কোনো প্রবলেম হবে না। ভাই দেশে যাচ্ছেন, সাবধানে যান, সহি সালামতে দেশে পৌঁছান। আমরা সবাই আপনাকে অনেক মিস করব। দেশে যান, আনন্দ করেন, ঈদের আনন্দ করেন, দেখা হবে। কি আর বলবো, আপনি এতদিন ছিলেন আমাদের মাঝে, আমাদের সবাই ফেলে রেখে আপনি চলে যেতেছেন। তাও দোয়া করি সহি সালামতে যান, যায় সময়টা এনজয় মতো কাটান। 3-4 মাস দিচ্ছে রে আপন সুরে, যাচ্ছি আমার স্বপ্ন পুরে, চেনা পথের বহু দূরে। এই তো সময় ফিরে আসার, স্বপ্ন যাবে বাড়ি আমার। এই তো সময় ফিরে আসার, স্বপ্ন যাবে বাড়ি আমার। এই তো সময় ফিরে আসার, স্বপ্ন যাবে বাড়ি আমার। এই তো সময় ফিরে আসার, স্বপ্ন যাবে। স্বপ্ন টানে দিলাম পাড়ি, অচিন পথে আপন ছাড়ি। স্বপ্ন টানে দিলাম পাড়ি, অচিন পথে আপন ছাড়ি। পেছন ফেলে উঠান বাড়ি, প্রিয় মুখার স্মৃতির সারি। মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার। মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার। পথে আপন ছাড়ি, পেছন ফেলে উঠান বাড়ি, প্রিয় মুখার স্মৃতির সারি। মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার। মন বলে চল ফিরে। আলহামদুলিল্লাহ, আমার এখন ইমিগ্রেশন কমপ্লিট হয়েছে। আলহামদুলিল্লাহ 15 কিলো আমার মাল সামানা কোনো কিছু তো আটক করে নাই।
আল্লাহর রহমতে সব কিছু নিয়ে যেতে পারতেছি। অনেক ভয়ে ছিলাম, হয়তো মনে করছিলাম এত শখ করে গিফট সব কিছু গিফটের প্রোডাক্ট যদি রেখে যেতে হয় অনেক কষ্ট হতো। কোথায় 1 মাস ধরে ঘুরে ঘুরে এগুলো মার্কেটিংগুলো করছিলাম। আল্লাহর অশেষ রহমতে অনেকগুলা নিয়ে যেতে পারতেছি আলহামদুলিল্লাহ। তো এখন বাজতেছে 2:12 হয়েছে, আরও অলমোস্ট 1 ঘন্টা 18 মিনিট মতো অপেক্ষা করতে হবে এখানে। আমি সো লেটস চেক কী করতে পারি। এখনো আমারটা ওপেন, গেট ওপেন হয় নাই। হচ্ছে আমার 1040 ইস্তাম্বুল। এটা এখনো ওয়েটিংয়ে আছি। এই হচ্ছে ওয়েটিং রুম এখানে। আলহামদুলিল্লাহ অনেকক্ষণ দাঁড়ায় থাকা ফার্স্ট লাইনে। এখন বোর্ডিং শেষ হয়েছে, এখন বিমান উঠতেছি। 1 ঘন্টা 30 মিনিটের মতো অপেক্ষা করার পর মাত্র বিমানে এসে উঠলাম। আগের থেকে অনলাইন চেকিং দেওয়ার কারণে উঠলাম টু ইস্তাম্বুল, ইস্তাম্বুল টু ঢাকা, দুটোতে আমি উইন্ডো সিট পেয়েছি আলহামদুলিল্লাহ। ঢাকা সিটে উইন্ডো সিটে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। হচ্ছে বিমানের অবস্থা। বিমানটা মোটামুটি বড় আছে, 1 লাইনের মধ্যে 8 সিট করে আছে, 242। এখানে সিটগুলো দেখায়। এখানে সিটের মধ্যে আছে একটা স্ক্রিন, কতটুকু কাজ করে জানি না। এখানে রিমোট আছে, এখানে একটা ট্রে আছে। মোটামুটি কমফোর্টেবল সিট, পায়ের মধ্যে স্পেস আছে ভালোই, স্পেসটা ভালো আছে পায়ে। এই হচ্ছে অবস্থা। বেশি বিরক্ত লাগছে এখানে। বোর্ডিং এর সময় অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়েছে, এটা বেশি বিরক্ত লাগছিল। আলহামদুলিল্লাহ এখন সে অলরেডি সিটের মধ্যে আসছি। মধ্যে ফ্লাইটটা হচ্ছে মোটামুটি ওটুখানে থেকে ইস্তাম্বুল হচ্ছে আপনার 425 কিলোমিটার। তারপর টাইম লাগবে মনে হয় 1 ঘন্টা 35 মিনিটের মতো টাইম লাগবে। আর মাত্র 8 থেকে 9 ঘন্টা বাকি। জন্মভূমি আমার দেশ বাংলাদেশে দীর্ঘ 3 বছর পর আমি যাচ্ছি আমার দেশে, আমার গায়ের কাছে। অনেকটা আবেগী হয়ে গেছে, ইমোশনাল হয়ে আছে আমি। এখন পর্যন্ত কেউ জানে না, শুধু ভাইয়াকে বলছিলাম কিছুক্ষণ আগে, ছোট মামাকে বলছিলাম ইতালিতে, ভাইয়া তো সুইডেনে থাকে। এখন পর্যন্ত দেশে কেউ জানে না। আই হোপ সারপ্রাইজ দিতে পারবো সবাইকে। আমাদেরকে বুক করা শুরু করছে অলরেডি, হাত বেড়ে বেড়ে যাচ্ছে। আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে। আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে। কত থেকে নাস্তা হয়েছে, এটা কি ডিনার হবে নাকি লাঞ্চ হবে মধ্যখানে? তো নাস্তার মধ্যে দিয়েছে এটা গ্রিল চিকেন সালাদ, এটা স্যান্ডউইচ, চিজ স্যান্ডউইচ দিয়েছে একটা, ডেজার্টের মধ্যে দিয়েছে চকলেট কেক।
স্বপ্ন যাবে বাড়ি আমার। এই তো সময় ফিরে আসা, স্বপ্ন যাবে বাড়ি আমার। এই তো সময় ফিরে আসা, স্বপ্ন যাবে বাড়ি অচিন পথে আপন ছাড়ি। এখন এখানে লেবার আছে প্রায় 1 ঘন্টা 30 মিনিটের মতো। আমাকে তাড়াতাড়ি গিয়ে আমার ফ্লাইটটা ধরতে হবে। ফার্স্ট টাইম এখানে ঘুরতে আসলাম। হয়তো কোনো একদিন যদি সময় পাই তাহলে ইচ্ছা আছে ফ্যামিলি নিয়ে তুরস্কে এসে ঘুরে যাওয়া। কারণ তুরস্কতে অনেক সুন্দর, অনেক বড় রাস্তা আছে, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, অনেক কিছু দেখার আছে, ঐতিহাসিক জিনিস। হোপ কোনো একদিন এসে তুরস্ক ভিজিট করতে পারবো। আলহামদুলিল্লাহ, এখন আমি ইস্তাম্বুলে বিমান আসছি। করা হয়নি, শুধু পানি করছি। আগের বিমান যেটা পানি দিয়েছিল ওটা গেছি। এই বিমানটা আগের একটা বিমান ছিল, এটা স্ক্রিন এত বড় ছিল না, ছোট ছিল, আর স্ক্রিন ছিল ঝাপসা। এনজয় করতে পারিনি। বিমানে ওটা একটা ব্ল্যাঙ্কেট দিচ্ছে, একটা পিলো দিচ্ছে, একটা হেডফোন খাইছি। স্বপ্ন টানে দিলাম পাড়ি, অচিন পথে আপন ছাড়ি। পেছন ফেলে উঠান বাড়ি, প্রিয় মুখার স্মৃতির সারি। মন বলে চল ধীরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার। মন বলে চল ধীরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার। আসছে সেদিন বছর ঘুরে, দিচ্ছে রে ডাক আপন সুরে। আসছে সেদিন বছর ঘুরে, দিচ্ছে রে। এই স্লিপ মাস্কটা আমার পরবর্তীতে অনেক কাজে লেগেছে, কারণ 7 ঘন্টা জার্নিতে উইদাউট স্লিপ মাস্ক ছাড়া ঘুমানো প্রায় অসম্ভব। তারপরে এয়ারলাইন্সের পক্ষ থেকে আমাদের প্রোভাইড করা হয়েছে এই ওয়ার্ম টাওয়েলটা, যা মুখ এবং হাত মোছার জন্য। এটা ইউজ করার পর অনেকটা ফ্রেশ লাগতেছিল।
বিমানের সময়টা কাটতেছিল না, তাই এঙ্গেই বাট গেলে কিছুক্ষণ সময় পার করলাম। আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে যাচ্ছি আমার স্বপ্ন পুরে। আমি বিমানে সাধারণত টয়লেটটা তেমন ইউজ করি না। তুর্কি এয়ারলাইন্সে এটা আমার ফার্স্ট জার্নি, তাই আমি বিমানের টয়লেটটা একটু দেখার জন্য গেছি। মোটামুটি ভালোই ছিল, হ্যান্ড ওয়াশ ছিল, বডি লোশন ছিল, টয়লেটটা ভালোই পরিষ্কার ছিল, টিস্যু ছিল, সব ছিল ভালো। বিমান ল্যান্ড করার পর 1 ঘন্টা আগে আমাদেরকে ব্রেকফাস্ট সার্ভ করা হয়, যেটা দিয়ে আমরা সেটা সেরে দিই। দিচ্ছে রে ডাক আপন সুরে যাচ্ছি আমার স্বপ্ন পুরে চেনা পথের বহু দূরে। এই তো সময় ফিরে আসার স্বপ্ন যাবে বাড়ি আমার। এই তো সময় ফিরে আলহামদুলিল্লাহ ভালো মতো পৌঁছছি। বাংলাদেশে ইমিগ্রেশন কাস্টম সবকিছু ক্লিয়ার হয়েছে, খুব সহজভাবে হয়েছে আলহামদুলিল্লাহ। এখন যে ভাইটাকে এরপর আসতে বলছিলাম তাকে এয়ারপোর্টে, এটাকে পেয়েছি, খুব সহজভাবে পেয়েছি মাশাআল্লাহ। এখন যাচ্ছি দেশের গ্রামের উদ্দেশ্যে, আমার চট্টগ্রামের উদ্দেশ্যে। দেখাতে 4 ঘন্টা অবশ্য লাগবে, দেখা যাক কতক্ষণ যেতে পারি। বাসায় এখন বলতে কেউ জানে না, বাইরে যাবো তো সুইডেনে স্বপ্ন যাবে বাড়ি আমার। এই তো সময় ফিরে আসার স্বপ্ন যাবে বাড়ি আমার। এই তো সময় ফিরে আসার স্বপ্ন যাবে বাড়ি আমার। স্বপ্ন যাবে বাড়ি আমার। স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি। স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি। পেছন ফেলে উঠান বাড়ি প্রিয় মুখার স্মৃতির সারি। মন বলে চল ধীরে আবার স্বপ্ন যাবে বাড়ি আমার। মন বলে চল ফিরে আবার স্বপ্ন যাবে বাড়ি আমার। আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে। আসছে সেদিন
বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে যাচ্ছি আমার স্বপ্ন পুরে চেনা পথের বহু দূরে এই তো সময় ফিরে আসার স্বপ্ন যাবে বাড়ি। আসসালামু আলাইকুম। কে? দাদা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।